রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হলো মোহিনী একাদশী। একাদশীতে আমি কি কি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলো, প্রথমেই আমি সকাল সকাল উঠে চান করে আর আমার পপু সোনাদেরকেও চান করিয়ে দিয়েছি। এইখানে আমি কিছু ফল নিয়েছি, ফলগুলোকে আমি কেটে দেবো। আর আমার এইখানে কাটাও হয়ে গেছে ফলগুলো। সকালে আমি এই ফলগুলোকেই খেতে দেবো পপু সোনাদের। চলো সকালের পুজোটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আমার পপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার বাড়ির কিছু কাজ সেরে তোমাদের সঙ্গে বাড়ির কাজ সেরে চলে আসলাম। আর আমি এখানে কিছু সবজি নিয়েছি, সেগুলোকেই কাটে পপু সোনাকে খেতে দেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এই সব সবজিগুলো দিয়ে একটা তরকারি বানাবো আমি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি ইউজ করছি সূর্যমুখী তেল। আপনারা বাদাম তেলও নিতে পারেন। ওই তেলের মধ্যে আমি কিছু জিরে ফোড়ন দিয়ে দিই। এবার আমি সবজিগুলোকে সব দিয়ে দেবো ওই তেলের মধ্যে। সব সবজিগুলো হালকা নেড়ে চেড়ে নেবো আমি ভালো করে তেলের মধ্যে। আপনারা যারা এই একাদশীটা পালন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণটা আমি নিয়েছি সিন্দুক লবণ। পর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে জল। ঝোলটা ফুটে গেলে আমি কড়াই থেকে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে তোলার একটাই কারণ, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই জন্য আমি হাঁড়িতে তুলে কড়াটা ধুয়ে নিয়েছি। ধুয়ে ওর মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়েছি কিছু চিনে বাদাম। বাদামটাকে হালকা ভেজে বাদামটা হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ অল্প দিয়েছি। এগুলো দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, লাল করে হালকা ভেজে নেবো। তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো সাবুদানাগুলো। এই সাবুদানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। সাবুদানাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, না নাড়লে এটা বসে যাবে। আর এতে আমি একটা ভুল করেছি, জিরে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য ওই মাঝখানটার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু সিন্দুক লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই দেখো সাবুদানাটা আমার ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার এটা আমি লাভিয়ে নেবো, তাই জন্য ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এই রান্নাটার মধ্যে ঘি না দিলে ভালোই লাগবে না। দুটোই মিক্স করে দিয়েছি, তেলও দিয়েছি ঘিও দিয়েছি। ঘিটা দেওয়ার পর আমি ভালো করে এর মধ্যে মিক্স করে আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এটাকে লাভিয়ে নেবো, হয়ে গেছে। এবার চলো দুপুরের পুজোটা আমি সেরে ধূপ দিয়ে আমি ভালো করে পুজোটা দিয়ে দিচ্ছি। মালাটাও এনেছিল বেলায়, তাই জন্য পরিয়ে দিলাম। দুপুরের প্রসাদ হিসাবে আমি এইগুলোকেই দিয়েছিলাম আর কিছু ফল কুচিয়ে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।